অল ওভার হিল ট্র্যাক্সের এবং মানভূমের একজন সন্তান হিসেবে ন্যাচারালি আমরা ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো অন বিহাফ অফ অল ওভার হিল ট্র্যাক্স আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারকে। উনি আমাকে এই দায়িত্বে আসার সুযোগ দিয়েছেন, এটা সবচেয়ে প্রথম। এটা তারপর পরেই যেহেতু অল ওভার হিল ট্র্যাক্স একসময় তো ওয়ান ডিস্ট্রিক্ট ছিল, তো হিসাবে কম বেশি সবার সাথে তো আমাদের অ্যাজ এ রাজপরিবার সন্তান বলি আর পার্টির হোক, আমার পিতাও দীর্ঘ বহু বছরের প্রতিনিধিত্ব করেছেন এবং সৈরাথ জিএমের একজন সন্তান সহকর্মী হিসাবে আমিও উপজেলা চেয়ারম্যান ছিলাম। এটা 6 ইন্ডিপেন্ডেন্ট। তারপরেই 89-এ এসে স্থানীয় সরকার পরিষদ যেটা প্রবর্তন হয়, তখন আমি ইলেক্টেড চেয়ারম্যান। এটা ডেপুটি মিনিস্টার স্ট্যাটাস গেজেটেড ভাবে অনলি ওয়ান। আমি এখানে ছিলাম, গৌতম দেবন ছিলেন, ওইদিকে সমীরণ দেবন ছিলাম। আমি 7 ইয়ার্স ছিলাম ওই ইয়েতে। সমস্ত রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্টের সাথে আমার রিলেশনশিপ ছিল। উপজেলা চেয়ারম্যান থাকতে ওই রকম ছিল, অলমোস্ট সেম কনসেপ্ট, উপজেলা এবং ডিস্ট্রিক্ট। সেই হিসাবে ওই ফ্লেভারগুলি তো মোটামুটি পরিচিতি ছিল। সুতরাং আজকে এই অবস্থায় এই যে অল ওভার হেলথ ট্র্যাক্সের কথা যদি বলি, তো এটা আমাদের উপলব্ধি করতে হবে যে অল ওভার হেলথ ট্র্যাক্স হচ্ছে বাংলাদেশের একটা অংশ এবং 90% এবং 10% একে অপরকে উপলব্ধি করতে হবে। স্পেশালি হেলথ ট্র্যাক্সকে 90% জনগোষ্ঠী উপলব্ধি করতে হবে, 90% উপলব্ধিকে হেলথ ট্র্যাক্স উপলব্ধি করতে হবে এবং সবাইকে উপলব্ধি করতে হবে উইদিন স্টেট সভারেন্টি ফার্স্ট প্রায়োরিটি, এখানে নো কম্প্রোমাইজ, সেটা নেই। এবং সেই পেরিফেরি ভিতর থেকে অল ওভার হেলথ ট্র্যাক্স আমাদেরকে একটা মিশন ভিশন, যেটা আমাদের বর্তমানে অনারেবল প্রাইম মিনিস্টার এবং স্বরাষ্ট্র জিএম সেই কনসেপ্টে কাজ করে গেছেন। তারই একটা অংশ হিসেবে আপনারা সকলে জানেন পার্বত্য উন্নয়ন বোর্ড যেটা আছে, পাহাড়ি জনগোষ্ঠী আপলিফ্টমেন্টের জন্য উনি করেছেন। ওই কনসেপ্টটা হচ্ছে সেটা, এটা এখনো অটুট আছে। এবং আমরা যারা আছি বর্তমানে আমাদের প্রাইম মিনিস্টার যে চিন্তা চেতনা সারা বাংলাদেশের পাশাপাশি হিল ট্র্যাক্সেও। আবার আমি যদি বলি, আমি ওনার একজন দায়িত্বপ্রাপ্ত হিসেবে এবং সান অফ দি সয়েল হিসেবে আমি ওনার চিন্তা চেতনার ধ্যান ধারণা যেটা হিল ট্র্যাক্সের, যেটা উনি ইমপ্লিমেন্ট করতে চান, উনি যেটা কাজ করতে চান, আমি সেটার একটা ছোট্ট অংশ হিসাবে আমি সেটার সাথে কাজ করার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ। এবং আমি আরো পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাই অন বিহাফ অফ রাজ ফ্যামিলি, বিকজ আমার পিতা ওনার পিতার অনুসারী ছিলেন। আমি আফটার 6 or 8 years আফটার আমি এই সুযোগটা পেয়েছি। সুতরাং এটাকে আমি বলি যে আমরা সবাই মিলে সম্মিলিতভাবে আমি ওনার একটা অংশ হিসাবে আমি ভ্যানগার্ড হিসাবে কাজ করতে চাই। এটা হচ্ছে প্লেন অ্যান্ড সিম্পল কনক্লুশনের কথা, সেটা হচ্ছে কথা। এবং এই ব্যাপারে আজকে যে আমি এখানে হচ্ছে মিনিস্ট্রিতে আমাদের সেক্রেটারি হিসেবে আছেন, যারা দীর্ঘদিন কাজ করছেন, আমি আমার রিকোয়েস্ট থাকবে, আমরা এক ফ্যামিলির সন্তান হিসেবে, ওয়ান ফ্যামিলি ওয়ান বোর্ড হিসেবে ওই মিশন ভিশনের সাথে আমি সবার সহযোগিতা চাইব। বিকজ একজনের পক্ষে সম্ভব, সার্বজনীন টিম ওয়ার্ক আসতে হবে এবং সেটা হচ্ছে মেইন। এখানে যারা আমরা আছি রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট বোর্ড, ওখানে যে সমস্ত কম্পোনেন্টস আছে, স্পেশালি অনারেবল এমপি সাহেবরা আছেন, স্পেশালি আবার জেলা পরিষদ রিফর্ম হয়েছেন, ওনারা আছেন, এবং প্রশাসন বিভাগের ডেপুটি কমিশনার 3 জন আছেন, ইউএন ওরা আছেন, অল ল এনফোর্সিং এজেন্সি আছেন। আবার পাশাপাশি আমার সাথে আছেন, আমার সাথে আমার সহকর্মী হিসাবে স্টেট মিনিস্টার আছেন। সুতরাং আমি মনে করি সেটা সবাই, যেটা সবচেয়ে
ভালো, যেটা সবচেয়ে অ্যাকসেপ্টেবল, সেটাকে নিয়ে কাজ করতে হবে এবং সেটা আবার এলাকার জন্য রেলিভেন্ট হতে হবে। এলাকার চিন্তা চেতনা, ধ্যান ধারণা, কনসেপ্ট এবং আপনার বৈচিত্র্যময় পার্বত্য অঞ্চলের ফ্লেভারটাকে প্রায়োরিটি দিয়ে এবং আমাদের সবার অনুভূতিটাকে গুরুত্ব দিয়ে এবং 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 সব কিছুকে সংমিশ্রণ করে কিভাবে এই এলাকাটা ওয়ান এন্ড অফ দি বাংলাদেশ সেটা পিস অ্যান্ড ট্র্যাঙ্কুইলিটি রাখা যায়, স্টেবল রাখা যায় এবং আমরা যেন ইউনিটির ভিতর যেন কাজ করতে পারি, সেই জন্য আমি সবাইকে আহ্বান করবো। সেটা আমি মনে করি সবচেয়ে হচ্ছে আমার পরিবার হচ্ছে আজকে যারা আসছেন এখানে, তারপরেই নেক্সট স্টেজগুলি। সুতরাং আমি ফার্স্ট আসছি এখানে মিনিস্ট্রির নর্ম কি, কোথায় কি আছে, কি অবস্থা এবং এখানকার অ্যাক্টিভিটিস কি, কিভাবে বিগত দিনে কাজ করে গেছেন এবং ইন্ডিয়ান গভর্নমেন্টে কাজ করে গেছেন এবং বর্তমান অনারেবল প্রাইম মিনিস্টার ডিরেকশনের সাথে রেলিভেন্ট রেখে আমরা কিভাবে হিলটেক্সটাকে সাজাবো রেসপেক্টিভলি। আমার একটাই কমিটমেন্ট, মিশন ভিশন আমি আগেও বলেছি, এখনো বলি, সেটা হচ্ছে অল দি রিসোর্সেস যেটা আসবে অল ওভার হেলথ সেটাকে নিষ্কণ্টকভাবে, বৈষম্য মুক্তভাবে এবং এবং সার্বজনীনভাবে বিভাজন করা উচিত, নাম্বার ওয়ান। সেটাকে আবার অ্যাকাউন্টেবিলিটির ভিতর আনা উচিত এবং এখানে যেহেতু আমি যদি বলি 14টা জাতির সত্তা আছে, 11টা আছে পাহাড়ি জাতীয় সত্তা, আবার মুসলিম ভাই বোন, হিন্দু ভাই বোন, বড় 14। আমার দেশ থেকে অবশ্যই সব কমিউনিটি আছে, কিন্তু প্রত্যেকটা জাতীয় সত্তার জন্য সুষমভাবে বন্টন হয় এবং প্রত্যেকের জন্য যার যার অধিকারটা সুনিশ্চিত হতে পারে এবং যেটা সবচেয়ে উইক, সবচেয়ে ডিপ্রাইভ, সবচেয়ে বঞ্চিত, তাদেরকে আপলিফ্ট আনতে হবে, প্যারেল তাদের ভিতরে যেন ইনফেরিটি কমপ্লেক্সটা না থাকে, ইরেজ হয়ে যায়। সেটার জন্য দোজ হু মেজর কমিউনিটি, সেই ধরনের অল ওভার হেলথ আমার ট্রাইবাল পাহাড়ের ভিতরে চাকমা ভাইরা সবচেয়ে মেজরিটি, আমরা আছি, তারপর ত্রিপুরা কমিউনিটি আছে, যদি মোরো কমিউনিটি আছে, বম এভাবে আছে, আবার এখানে আমাদের মুসলিম ভাই বোন আছেন, হিন্দু, সবাই যেন সম্মিলিতভাবে যেন যার যার উপলব্ধি থেকে যেন আমরা সেটাকে বন্টন করে যেন অ্যাভারেজ ভাবে যেন অল ওভার হেলথে, যেহেতু সবাই বলা হয় যে সারা বাংলাদেশে সবচেয়ে বেশি পিছিয়ে পড়া চলছে, আবার স্পেশালি বান্দরবনকে আরো বেশি সেটাকে সেভাবে মিন করে, সুতরাং সেটাকে একটা লেভেলে আনার জন্য আমাদের এখানে যারা আছেন সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা চেষ্টা করব এবং ইচ অ্যান্ড এভরি মুভমেন্ট আমি প্রপারলি, যেহেতু আমি এখন জীবনের সাইন এসে এই যে আমাকে এই দায়িত্ব, গুরু দায়িত্ব দেবতা, আমি মনে করি এটা সম্ভব যদি আমরা কম্বাইন্ড এফোর্টলি আমরা চেষ্টা করি। এটা হচ্ছে